বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কাঁঠালের বিচি ভর্তা। অনেকে অনেকভাবে এই বিচিটা ভর্তা করে থাকেন। আজকে আমি আমার রেসিপিতে ভর্তাটা শেয়ার করব, যেটা আমি সচরাচর করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর নতুনদেরও অনেক কাজে লাগবে। তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি চুলায় একটা প্যান গরম হতে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল নিলাম। যেহেতু ভর্তা আমি সরিষার তেল দিয়েই করব। 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। 3টার মতো রসুন আমি এখানে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ, আর স্বাদ মতো মরিচ দিচ্ছি। মরিচের পরিমাণ একটু বেশি নিয়েছি, ঝাল ঝাল হবে ভর্তাটা, তবে খেতে ভালো লাগবে। সামান্য একটু ভেজে নিয়ে আমি অ্যাড করছি চিংড়ি মাছ। এখানে 5টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ছাড়াও এই ভর্তাটা করা যায়। তো যাই হোক, আমি স্বাদ মতো লবণ দিলাম আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নেব। একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব মাছের সাথে। আর এ পর্যায়ে আমি কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি। এখানে আমি থেতো করে নিয়েছি 250 গ্রামের মতো কাঁঠালের বিচি। আর পটল নিয়েছি 3 থেকে 4টি। পটলটা আমি ছিলে নেইনি, কেকড়ে নিয়েছি। ভর্তার জন্য এভাবেই আমার কাছে পারফেক্ট মনে হয়, তাই আমি এভাবেই নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর পটল। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব, একটু শুকনো হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে 1 কাপ পানি অ্যাড করছি সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব একেবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি কাছ থেকে পানিটা শুকিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, ভর্তার জন্য রেডি করে নেব। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, যা আমাদের চোখের জন্য খুবই উপকারী। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে। কাঁঠালের বিচি ভর্তা নতুন কিছু না, অনেকে অনেকভাবে করি। তো আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমি একটু নরম অবস্থায় নেমে নেব বিচিগুলো, কারণ কাঁঠালের বিচি ভর্তা করার পরে অনেকটা ড্রাই হয়ে যায়। তো এভাবে সফট অবস্থায় নেমে নিলে ভর্তাটা নরম নরম থাকবে। তো আমি ভর্তাটা বেটে নেওয়ার জন্য রেডি। আমি পাটায় এটাকে বেটে নিচ্ছি। এই কাজটা ব্লেন্ডারেও করা যায়, তো পাটায় বাটলে ভর্তাটার স্বাদ একটু বেশি হয় আর কি। তো সবগুলো ভর্তা আমি এভাবে বেটে নেব পাটাতে। একেবারে মিহি করার চেয়ে একটু দানা দানাই ভালো লাগে ভর্তাটা খেতে। তো এভাবে করে সবগুলো ভর্তা আমি বেটে নিচ্ছি। সবগুলো ভর্তা আমি বেটে নেওয়া হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে ঝাল, রসুনের ফ্লেভার আর আদার ফ্লেভারটা সবগুলো ভর্তায় ভালোভাবে মিশে যায়। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিউয়ার্স। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।